আমিন। যেহেতু বিয়ের কাজ সম্পন্ন হইল, যান মিষ্টি নিয়ে আসেন। জি কাজী সাহেব, আপনারা বসেন, আমি মিষ্টি নিয়ে আইতেছি। আরে খারান বিআই সাহেব, একটু সবুর করেন। মিষ্টি তো খাওয়া যায় বই, মিষ্টি তো যখন তখনই খাওয়া যায়। আচ্ছা বৌমা, ওই তোমার আগে যে শ্বশুরবাড়ি আছিল সেইখান থেকে তুমি কি কি জানি আনছো, কি জানি আনছো মানে সয় সম্পত্তি, টাকা পয়সা আর গয়না গাঠি তো সব কিছু তোমার কাছেই আছে, ওটা তো আর কেউ হাত দিতে দেবো না। সয় সম্পত্তি টাকা পয়সা কি আনছো না আনছো এটা একটুখানি জানালে ভালো হতো আর কি। আসলে মা, আমি তো বিয়ের আগে আপনাদেরকে সব কিছু বলতেই চাইছিলাম, কিন্তু আপনারাই তো শুনেন নাই। তখন শুনে নাই তো কি হয়েছে? এখন জানতে চাইছে না, এখন বইলা দিলে তো। আসলে আম্মা, আমি আমার ওই স্বামীর বাড়ি থেকে কিছুই পাইনি। কি কিছুই দেয় না মানে? কিছুই পাও নাই? হ্যাঁ না, একেবারে তোমার আগের স্বামীর বাড়ির থেকে তুমি খালি হাতে আইছো? তোর বউ কি করতেছে এগুলা? বিয়ে করাইলা তুমি, আর এখন আমার বউ করছে। আচ্ছা শোনো মা, আমরা মনে হয় একটু ভুল করতেছি, আমাদের একটু মাথা ঠান্ডা করা দরকার। আর ওর যেহেতু হাজবেন্ড মারা গেছে, ও তো সম্পত্তি পাওয়ার কথা না, ওর তো একটা মেয়ে আছে। আমার মনে হয় ওর হাজবেন্ড মারা যাওয়ার পরে সমস্ত সহায় সম্পত্তি যা টাকা পয়সা সব কিছু ওর মেয়ের নাম। না, কোনো কিছু আমার মেয়ের নামেও না। আচ্ছা আমি বুঝলাম না, আপনারা এখন এসব কথা কেন আমারে জিজ্ঞেস করতেছেন? আমি তো শুরু থেকেই আপনাদেরকে সব কিছু বলতে চাইছি। আমি তো কোনোদিন আপনাদেরকে বলি নাই যে আমার স্বামীর বাড়ি থেকে আমি অনেক টাকা পয়সা সোনা দানা নিয়ে আসছি। তার মানে আমি যেই আশায় এই বিধবা মাইয়ার আমার পোলার বউ বানাইলাম সেই গুড়ে বালি? না, আমি এই বিয়া মানি না। আমার এই অবিবাহিত পোলার লগে কিছুতেই এই বিধবা মাইয়ার বিয়া হইতে পারে না। বিয়ে সাহেব, আপনার আল্লাহ দোয়া লাগতেছে, আপনি বিয়েটা ভেঙে দিয়ে না বিয়ে সাহেব। আরে আপনার ছেলে, আপনার দুইজনে তো চাইছিলেন আপনাকে ঘরের বউ করে নিয়ে যাবেন আমার মাইয়াটারে। এখন যদি আপনার বিয়েটা ভেঙে দিয়ে যান, তাহলে আমি এলাকায় মানুষের মুখ দেখাবো কেমনে? আমার মাইয়াটার মরণ ছাড়া কোনো উপায় হইব না। আপনাদের দোয়াই লাগে, আপনারা এই কাজটা করেন না। মুখ সামলে কথা কাবুল মিয়া, কিসের বিয়াই? হ্যাঁ কিসের বিয়াই? কোন সাহসে তুমি এই ঘটনা আমাকে কাছে লুকাইছো? হ্যাঁ আমাকে কাছে আগে কও নাই কেন যে তোমার মাইয়া আগের স্বামীর ঘর থেকে কিছুই আনতে পারে নাই? বিয়ে সাহেব, আপনি আপনার পোলা, আপনার দুইজনে দুইটা বুড়া লাগছিলেন আমার মাইয়াটার আপনাকে বউ করে নিয়ে যাবে। আপনারাই তো আমাকে মাইয়ার কথা শুনেন নাই, আমার কোনো কথা শুনেন নাই। তাড়াহুড়া কইরা কাজী সাহেবের ডাকে আইনা আপনারা বিয়ে করাইলেন, আমাকে কোনো আত্মীয় স্বজনটা পর্যন্ত কইতে দিলেন না। এখন কেন কইতাছেন যে আপনারা এই বিয়ে মানেন না, বিয়ে করাইবেন না, আপনারা বিয়েটা ভাঙিয়ে দিবেন? আল্লাহর দোহাই লাগে, এখন আপনারা এইসব কথা কইেন না। আমার বয়স্ক আব্বাটার আর চিন্তা দিয়েন না আপনারা, তারা অপমান করেন না। বিয়ে তো হয়েই গেছে, এখন তো আমি আপনার বউ। আপনি একটু আপনার মারে বুঝান না। এই কি বুঝামো আমি? হ্যাঁ কি বুঝামো মায়ের? মা তো যা বলছে ঠিকই বলছে। আমি একটা অবিবাহিত ছেলে হইয়া একটা বিধবা নারীর কেন বিয়ে করবো? তার আরো একটা সন্তান আছে। আমি ভাবছিলাম তুমি ধনী বাড়ির বউ আছিলা, অকালে তুমি তোমার জামাইরে হারাইছো, সঙ্গে একটা মেয়ে আছে, এটা কোনো সমস্যা না। তোমার যদি আমার সাথে বিয়ে হয় তাহলে তোমার একটা গতি হইলো, আমিও কিছু টাকা পয়সা সয় সম্পত্তির মারি হইলাম, এই আর কি। যেহেতু তুমি তোমার স্বামীর বাড়ি থেকে সাদা কাপড় ছাড়া আর কিছু আনতে পারো নাই, সেহেতু আমিও তোমার পাশে নেই। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। হাবাজান চল, এইখানে দাঁড়ানোর মতন মন মানসিকতা আর নাই। বিয়ে সাহেব, আল্লাহ দোয়া লাগে বিয়ে সাহেব, আপনারা চলে যান না। আপনারা যদি চলে যান তাহলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, আমার মরণ ছাড়া কোনো পথ নাই। বিয়ে সাহেব, আপনাকে আল্লাহ দোয়াই লাগতেছে, আপনারা। তো তুমি মরলেই কি আর বাঁচলেই কি আমাকে কোনো কিছু আসবো যাইবো? তোমার মরা তো আমাকে দেখার সময় নাই। আমরা যেই কামে আসছিলাম সেই কামটা রইল না, তাহলে এখন জায়গা। বাজান তুই কিন্তু এই বিধবা মাইয়ার কান্নায় ভুলিস না। কাজী সাহেব,
আমি যে এমনি তিন কবুল করে এই মেয়ের বিয়া করছি, আমি এখন এই মুহূর্তে এই মেয়ের 3 তালাক দিয়া ওর সাথে সম্পর্ক নষ্ট করতেছি, সম্পর্ক শেষ করে দিতে চাই। আরে থামো, কইলেই কি তালাক হয় নাকি? আরে তুমি যদি এখন তালাক দাও তাহলে তুমিও আইনি ঝামেলায় পড়বা, আমিও আইনি ঝামেলায় পড়ুম। কারণ 3 মাসের মধ্যে তালাক দেওয়া যাবে না, এতে ধর্মীয়ভাবেও না যায়। তাছাড়া এখন যদি এই তালাকটা হয়ে যায় আর এই মাইয়া যদি আইনের দ্বারস্থ হয় তাহলে তো তুমি ভাইসা যাইবা, আমিও ভাইসা যাবো। কি বিয়া করাই তাইলে আমরা বাপ? এই বিয়ার জন্য তো দেখতেছি এখন আইনি ঝামেলায় পড়তে হইব। বাজান তাইলে আর ভুল করিস না, যেমন করে হোক তাতে কামড় দিয়ে মাইয়াটাকে সহ্য করা লাগবে। 3টা মাস খালি কোনো রকমে পার করতে পারলেই তারপরে তুই বাঁচতে যাবি। তার মানে মা আমার কপালে জুটলো একটা ফকিন্নি বিধবা বউ। কিরে? হেই! পা ধরতাছে। আমার রুমে কি করতেছিস তুই? যা এখন এই মুহূর্তে বাইরে হয়ে যা। বললা আপনি কি কইতেছেন? আমি আপনার বিয়ে করার বউ না, এ ঘরে থাকার অধিকার তো আমার, তাহলে আমি বাইরে যাবো কেন? আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি কইতেছেন একবার ভাবছেন? তুই কই থাকবি সেটা আমার জানার বিষয় না, দরকার হয় জাহান্নামে যায় থাকবি, তারপরেও তোর আমার রুমে কোনো জায়গা নাই, আমার উপরে তোর কোনো অধিকার নাই। আমি তোর যেই কারণে বিয়ে করছিলাম সেই কাজ আমার হাসিল হয় নাই, ঠিক আছে? তুই আমার বাড়িতে থাকবি ঠিকই, কিন্তু আমার ঘরে থাকতে পারবি না। তুই এখন এই মুহূর্তে বাইরে হয়ে যাবি আমার ঘরে থেকে। এটাকে ও আবার দেখে মাইয়া নিয়ে আইস, তোর মাইয়ের আমার ঘরে ঢুকাইছ, তোর মাইয়ারে সব তুই বাইরে বাইরে করতেছি। আমার মেয়ে আইব না তো আমার মেয়ে কি করবো? আমি ওরে কইরাই খাবো। বিয়ার আগে তো আপনিই কইছিলেন আমার মাইয়ারে আপনার মাইয়ের মতন করে রাখবেন। আমি আপনাকে কথাই বিশেষ করে বিয়াতে রাজি হইছি, এখন আপনি কি এই কথা কইতেছেন? এই তোর আমি কেন বিয়ে করছি বুঝছ না তুই? হ্যাঁ, তোর মতো একটা বিধবা মহিলারে একটা অবিবাহিত পুরুষ কেন বিয়ে করে, বাচ্চা সহ? তুই এটা বুঝছ না? তোর আমি বিয়ে করছি তোর সম্পত্তির লেখা। আমি তো ভাবছিলাম তুই মরা জামার বাদ থেকে সম্পত্তির টাকা পয়সার ভাগ পাইছস, সেই ভাগ আমারে দিবি তুই। উনি মারা যাওয়ার পরে যাও পাইতাম তা তোর কাকারা আমারে দেয় নাই, না দিলে এখন আমি কি করব? জোর করে তো আর নিয়ে আইতে পারবো না। তাছাড়া বিয়ার আগে তো আপনার এইসব টাকা পয়সা নিয়ে কোনো কথা কর নাই, তাহলে এখন কেন এইসব টাকা পয়সার কথা আইতেছে? তার মানে কি আপনি আমার পছন্দ করে বিয়ে করেন নাই, আমার টাকা পয়সার লেগে আমার বিয়ে করছেন? হ, আমি তোর সম্পত্তির লোভে বিয়ে করছি, কিন্তু সেই সম্পত্তি তুই আমার হাতে উঠে দিতে পারস না, তুই নিজেও পাস নাই, সেহেতু তোর লোক আমার কোনো সম্পর্ক নাই। আপনি এত নীচ, এত খারাপ একটা মানুষ। আমি যদি বিয়ার আগে আপনার এই রূপ দেখতাম তাহলে কোনোদিনও আপনারা বিয়ে করতাম না। আপনি যাই না শুই না আমগো মা মেয়ের জীবনটা আবার নষ্ট করলেন। হ, আমি অনেক খারাপ, আমি একটা জঘন্য মানুষ, ঠিক আছে? তারপরও তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমারে তুই উদ্ধার কর, আমারে সাইরে চলে যা তুই, তাও আমার উদ্ধার কর, আমার বাঁচতে দে। বাইরে হ, বাইর হ মাইয়া নিয়ে তুই বাইর হয়ে বাড়ি থেকে। এই রাইতের বেলায় মায়ের লই আমি কই যাব? একটু রহম করে, এত পাশা লইয়েন না। তুই দরকার হবি খেয়ে মরে যা, ফাঁসি দিয়া তাও মরে যাইতে পারস, আমার কোনো আফসোস নাই, আমার কোনো খারাপ লাগবো না। তারপরেও তুই আমারে বাঁচা, তুই আমার কাছ থেকে দূরে থাক। তোরে কইছি না এই বাসরঘর কোনো বাসরঘর না, এই বাসরঘর তো আমার কাছে একটা কবরস্থান মনে হইছে। তুই যা, বার হয়ে এখান থেকে, দরকার হয় তুই গাছতলায় থাকবি, নাহলে বারান্দায় যায় থাকবি, নাহলে রাস্তায় যায় থাকবি, তারপরও আমার ঘরে তোর কোনো জায়গা নাই। চলো আম্মু, আমরা বাইরে গিয়েই থাকি।
বাবা তুই তুই কোথেকে আইছস বাপ? তুই কোথেকে আইছস বাপ? তুই কোথেকে আইছস? এতদিন পরে না না, তুই আমার বুকে আস না। কি লেগে তুই আমার বুকে আবি? তুই কে? আমি তোরা চিনি না। এতটা মাস তুই আমার কোনো খোঁজ খবর নিছস? আমি কি খাই আছি না না খাই আছি, পয়সা আছি না মরে গেছি, একবার খোঁজ খবর নিছস? তুই কি মনে করছস তুই এতদিন পরে করতে গাইয়া তুই আমার আব্বা কয়ে ডাকবি? আর তোর মুখের আব্বা ডাক শুনে আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবো না? না, আমার কলিজা কখনো ঠান্ডা হইব না। তুই আমার বাড়ির থেকে বাইরে যা। আমার যে পোলা ছিল আমি আজকে থেকে মনে করি সেই পোলা মরে গেছে। আব্বা, আব্বা আমার কথাটা শুন। না, তোর কোনো কথা শুনব না। তুই বাইরে যা, যা আমার বাড়ির থেকে বাইরে যা। তোর কোনো কথা শুনব না। আমি মনে করবো যে আজ থেকে আমার পোলা মরে গেছে, আমার পোলা নাই। আব্বা তুমি যদি আমার কথাটা না শোনো তাহলে কেমনে বুঝবা যে আমি কি অসুবিধার মধ্যে আছিলাম? আচ্ছা ক, কি শোনাবি আর? কি শোনাবি? শোনা, আমি শুনবো। ক, কি করবি? বিদেশের বাড়িতে আমি খুব বেশি ভালো আছিলাম না আব্বা। তুমি একটা কথা কও, আমি বিদেশে যাওয়ার পরে 2-3টা মাস প্রত্যেকটা দিন তোমাকে লগে যোগাযোগ করছি না, ফোনে কথা কইছি না, তোমাকে টাকা পাঠাইছি না? পাঠাইছস, সেটা আমি অস্বীকার করব না। তাহলে তোমরা কি একটাবারও ভাবলা না যে আমি এরপর থেকে আর কেন তোমাকে লগে যোগাযোগ করতে পারলাম না? কেন আমি ফোন দিতে পারলাম না? কেন তোমাকে টাকা পাঠাইতে পারলাম না? আব্বা, আব্বা বিদেশের বাড়িতে আমি খুব কষ্টের মধ্যে আছি। আব্বা আমার কোম্পানিতে একটা ঝামেলা হয়েছিল, মালিক জোর করে আমার সেই ঝামেলার মধ্যে পেঁচাই দিছে। আমার আকামাটা পর্যন্ত করে দেয় নাই, এরপর আমার জেলে পাঠাইছে। আব্বা এই 6টা মাস আমি জেলের ভাত খাইছি, আমি জেলে আছিলাম। কেন বাবা তুই জেলে আসিলি? কেন কেন আসিলি জেলে? এটা ক, আমি এটা শুনুম। ক, কেন লেগে তুই জেলে আসিলি বাবা? খুব আব্বা, সবকিছুই কম, সবকিছু কম আব্বা। আয়সা খুব আসার কপাল পুড়ে গেছে রে বাপ। আসার যে পোলার লাগে বিয়া দিছিলাম, ওই পোলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে রে বাপ। আমার মাইয়াটার কপালটা পুড়ে গেত। পরে আরেকটা পোলার লাগে বিয়া দিছি, ওই গরম মাইয়াটা আমার সুখী নাই। অশান্তি আর অশান্তি। আব্বা কি কও আব্বা? আব্বা আমার সবকিছু খুইলা কও, কি হয়েছে আমার কও আব্বা, কি হয়েছে আমার কত? কম চল, তোর সাথে অনেক কথা আছে বাবা, চল। আচ্ছা কতদিন পর আমার বোন আমার বাড়িতে আছে। বাজান, কি রে মন খারাপ করে বসে আছোস? মন খারাপ করবো না তো কি করবো? তোমার কথা আমি বিয়া করলাম একটা বিধবা মহিলারে। যে আশায় বিধবা মায়ারে বিয়া করলাম সে আশাই পূরণ হইল না। আমার আমও গেছে, সালাও গেছে। এখন আমি আটিটা লয়ে খাড়ায় রইছি। বাজান, মাথাটা তো গরম করিস না, মাথাটা একটু ঠান্ডা কর। মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করে দেখ, মায়াটারে কয়দিন বা হয়েছে বিয়া করছস? বেশি দিন তোর হয় নাই। এখনই যদি ওরা তালাক দিতে যাস তাহলে তো নানান জনে নানান রকমের কথা কইব। আর তাছাড়া কাজে কি কয়ে গেলে শুনোস নাই? কইছে না যে 3 মাসের মধ্যে তালাক দেওয়া যাবে না। 3 মাস পার না হইলে কোনোভাবেই তালাক দেওয়া যাবে না, তাইলে হইল আইনি ব্যবস্থা নিব। 3টা মাস তোর ধৈর্য ধরতে হইব। একটু 3টা মাস মাথাটা ঠান্ডা করে একটু ধৈর্য ধর, তারপর আমি একটা ব্যবস্থা করব। ব্যবস্থা করলে করো, তুমি আমারে বিয়া করাইছো, এত উদ্ধার করবা তুমি, এটা তোমার দায়িত্ব। আরে বাবা, সেটা তো আমিও জানি, বিয়ে আমি করাইছি, দায়িত্ব আমার। তা আমি তার বুঝতে করাই নাই। আমি তো মনে করছি যে টাকা পয়সা আছে যখন, নিশ্চয়ই ভালো মন্দ কিছু তো একটা ওইবই। তো এইরকম যে ওইবই এটা তো আমি চিন্তা করিনি। আল্লাহ রে আল্লাহ, এখন আমার 3 মাস পর্যন্ত এই মেয়ারে সহ্য করতে হইব। আল্লাহ, দুনিয়াতে আসার পরে আমি যে কি পাপ করছিলাম তুমি আমার শাস্তি দিতেছো। আরে 3টা মাস কোনো ব্যাপার হইলো? মানুষ তো 3 বছর অপেক্ষা করে একটা লাভের আশায়, কোনো কিছু পাওয়ার আশায় বছর পর বছর অপেক্ষা করে। আর তুই 3টা মাস অপেক্ষা করতে পারবি না? এটা কোনো কথা? 3 মাস দেখবি যে দেখতে দেখতে পার হয়ে গেছে, চোখের পলক ফালাইতে পার হয়ে গেছে। আর তাছাড়া তো মায়াটারে জোর করে ধাক্কা দেয়া বাইর করে দিতে পারব না, তাহলে তো আবার কেস কামারি হইব।
তখন দেখা যাবো যে মায় পুতে দুজনে মিলে জেল কাটতাছি। জেল জরিমানার কথা কয়া আমার হুমকি দামকি দিও না, আমার ভয় ডর দেখায়ও না। কি ব্যবস্থা করবা সেটা তাড়াতাড়ি করো। আমার কি লস হয়েছে সেটা আমিই জানি। আরে এর লেগটাই কইছি যে মাথাটা একটু ঠান্ডা, মাথা একটু গরম করলে আমার মাথাও তো কোনো কিছু আসে না। মাথাটা ঠান্ডা কর, আমি একটা ব্যবস্থা করতেছি। আর কি ব্যবস্থা করবা সেটা আমার কত। সেটাই তো কইতাছি রে বাজান, তুই তো ধৈর্য ধরতে পারতাছিস না। শোন, তোর খালা আছে না, রোজিনা খালা, রোজিনা খালা সয় সম্পত্তি দেখছোস, টাকা পয়সার খবরও জানোস। সবই জানি। ওই কিন্তু আমাগো থেকে অনেক বেশি বড় লোক, আর আমাগো থেকে বেশি সয় সম্পত্তি আছে। আর একটা মাইয়াও আছে। রোকেয়ার কথা কইতেছো? ও, এর লেগাই চিন্তা করছি যে 3টা মাস যদি কোনো রকম তুই পার করে দিতে পারস, এই মাইয়ারে তালাক দেওয়া রোকেয়ার সাথে তোর আমি বিয়া দিয়ে দিই। তাইলে তোর আম সালা আটি কোনো কিছুই বাদ যাইব না, সবই থাকবে। কিন্তু মা, রোকেয়া কি আমার বিয়ে করতে রাজি হইব? এই তো কইছি না তুই বেশি বুঝোস। আরে আমার বন্যা রোজিনা রাজি কেমনে করাই তৈব সেটা তো আমি চিন্তা করবো, তোরা তো চিন্তা করার দরকার নাই। তুই খালি আল্লাহ আল্লাহ কর, এই মাইয়ার লগে তোর বিয়াটা আমি দিতে পারি কিনা। তুমি মা, তুমি একটা কথা কইবা আর আমি না রাইখা পারি নাকি? ঠিক আছে মা, আমি রোকেয়ার বিয়ে করার লাগা 3 মাস কেন, আমি 3 বছর অপেক্ষা করতে পারছি। তুমি চিন্তা করো না মা, আমি ঠান্ডায় আছি। তুমি ব্যবস্থা করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তুই কোনো চিন্তা করিস না। আর আজে বাজে চিন্তা একদম মাথা থেকে ঝাইরা পালাই দে, ঠিক আছে? ঠিক আছে। রোকেয়া, আসছো তুমি? এই, তুই আমার সাথে দেখা করতে কেন আসছিস? হ্যাঁ, কি ব্যাপার, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি 3-4টা গ্রাম পার করে তোমার সাথে দেখা করতে আসলাম, আর তুমি আমার বলতেছো যে কি জন্য দেখা করতে আসছি? আরে সোনাটা আমার, মানে খুব কষ্ট হয়েছে আমার সাথে দেখা করতে আসার জন্য না? এতদিন যে তুই বিদেশ ছিলি, আমার সাথে কোনো যোগাযোগ রাখছস? রোকেয়া, আজকে আমি ওই কথাগুলো বলার জন্য আসছি। দেখো, বিদেশের বাড়িতে আমি একটা ঝামেলার মধ্যে ছিলাম। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি বিদেশে যাওয়ার পরে 2-3 মাস তোমার সাথে যোগাযোগ করছি না, রেগুলার যোগাযোগ হয়েছে তো আমাদের, কিন্তু তারপর থেকে আমি যোগাযোগটা করতে পারি নাই। কেন করতে পারি নাই সেটা তো তোমার... এই, তোর এই আজের নাটক শোনার মতো সময় আমার কাছে নাই। আর ভালো কথা, তুই বিদেশ থেকে আসছস, আমার সাথে দেখা করতে আসছস, তো খালি হাতে আসছস কেন? কই, আমার জন্য কিছু আনস নাই? রোকেয়া, আমি সত্যিই কিছু কারোর জন্য আনতে পারিনি। দেখো, আমি বিদেশে যাওয়ার পরে 2-3টা মাস ঠিকঠাক ছিলাম, ঠিকমতো কাজ করতে পারছি, ইনকাম করতে পারছি, কিন্তু তারপরে হঠাৎই একটা ঝামেলা হয়। আমার বিদেশে যে মালিক ছিল, সে মালিকের কোম্পানিতে একটা চুরির ঘটনা ঘটে। বিশ্বাস করো রোকেয়া, ওই চুরির ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। আমার মালিক জোর করে যারা চুরি করছে তাগুলোকে আমার মিলাই ফেলেছে। আমার আঁকামাটা পর্যন্ত করে দেয় নাই। আমি অনেকবার কইছি যে মালিক আমার আঁকামাটা করে দেয় নাই। কি করছে জানো, দিনের পর দিন আমার উপরে নির্যাতন করছে, আমার মারছে, এরপরে আমার জেলে পাঠাই দিছে। জেলের জীবন যে কি কষ্ট এটা আমি তোমার কইতে পারুম না। আমার ভেতরটা সবসময় কাঁদছে তোমার জন্য, বাড়ির মানুষের জন্য। আমি ইচ্ছা করলে যোগাযোগ করতে পারিনি কারোর সাথে। একবেলা খাইছি, আরেকবেলা খাই নেই, না খাইয়ে থাকছি। প্রবাস জীবনটা যে কি কষ্টের, একমাত্র প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না। ও, তার মানে তুই বিদেশে জেল খাইতে আসছস? তাহলে তুই বিদেশে যা তুই কোনো মাল করেও কামাইতে পারছ না। তুই তো একটা ফকিন্নি, আর ফকিন্নি হয়ে আসছস তুই আমার সাথে দেখা করার জন্য। শোন, তোর সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। তোর মতো ফকিন্নি ছোট লোকের সাথে আমি কোনোদিন আর সম্পর্ক রাখবো না। রোকেয়া, কি কইতেছো তুমি এগুলা? তোমার আমি ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। তুমি আমার এতদিন কি কইছো? কইছো না যে বাঁচলে একসাথে বাঁচুম, মরলে একসাথে মরুম, সারাটা জীবন আমরা একসাথে থাকতে চাই। দেখো রোকেয়া, সারাটা জীবন তো আমার এইভাবে যাইবো না। আমি হয়তো বিদেশের বাড়িতে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, কিন্তু আমি দেশে আসছি। দেশে এসে প্রয়োজন আমি কিছু করুম, তুমি যদি আমার পাশে থাকো, দেখো আমি যে কোনো কিছু করতে পারো। দেখ,
সম্পর্কে থাকাকালীন একটা মানুষ অনেক কথাই বলে, কিন্তু সব কিছু যে বাস্তবে পরিণত হয় এমনটা তো না। আর তোর সাথে তো মানে সারা জীবন কাটানো তো দূরে থাক, তোর সাথে কিসের আমি মিলেমিশে থাকবো? হ্যাঁ, তোরকে তো বিয়ে করা দূরে থাক, তোর চেহারাটা পর্যন্ত আমি আর দেখতে চাই না। আমার সামনে কোনো দিন আর আসবি না তুই। Stupid. রোকেয়া, রোকেয়া শোনো, আমার কথাটা শোনো। রোকেয়া, খালামণি, খালামণি, আরে বাড়ির সবাই কই তোমরা? খালামণি, আসছিস মা? ও তারিক, তারিক, কেমন আছো তুমি? এই তো আছি মা, ভালো আছি। আয় দেখা যা কে আইছে। দেখছস আমাদের কে আইছে? তার আগে কও তুমি এত জরুরি তলব কি লেগে করছো আমারে? আরে তোরে আমি কেন ডাকছি? তোর মায়ের লগে তো আমার কথা হইছে, তোর মা তোরে কিছু কয় নাই? না, আম্মু তোমাকে কিছু বলে নাই। আরে গাদা, তোর লগে আমার এই যে একটা গাদা আছে না, এটার লগে বিয়া দিমু। এটা তুমি একদম ঠিক করো নাই খালামণি। আমি আর যাই হোক, আমি তো কোনো সতীনের সংসার করবো না। তোরে কে কইছে তুই সতীনের সংসার করবি? হ্যাঁ, তোরা কি আমি কইছি সতীনের সংসার করতে? তাই বিধবা মাইয়া কয়দিন থাকবো? ওহো, তো মাত্র 3 মাসের মেহমান, তারপর তো খেদাই দিমু, তখন তোর লগে বিয়া দিমু। ও, এই ব্যাপার তাহলে। আম্মু তো আমাকে এই ব্যাপারে কোনো কিছুই জানায় নাই। তোর মায় আসলে বিষয়টা ঠিক মতন বুঝতে পারেনি, আর আমিও একদম বিস্তারিত সব কিছু কই নেই আর কি। খালি কইছি যে তোরে যেন পাঠায় দেয়। আমার এই যে গাদাটার মাথাটা তো ঠিক করতে হইব, এর লেগা। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা মা, আমি একটা ব্যাপার বুঝলাম না। বাড়ির মধ্যে মেহমান আসলেই এই দুইজন সাথে সাথে দৌড়ায় সামনে চলে আসে। খাসলত মেহমানের সামনে আসা লাগবো, দেহান লাগবো যে আমি এই বাড়ির বউ। কেন তোকে কি কাম কাজ নাই? হ্যাঁ, সংসারে এত কাম কাজ থাকতে দৌড়ায় দৌড়ায় পড়স কেন? হ্যাঁ, এই পোড়ামুখী, এই সব সময় তুই আমার সামনে আসবি না, আর তোর চেহারা আমি বারবার দেখতে চাই না। শোন, এই লাগেজটা নিয়ে বড় ঘরে ঢুকা, আর লেবু শরবত বানা নিয়ে আয়। আমার বোনের মাইয়াটা কত দূর থেকে জার্নি করে আইছে, আর একটু লেবু শরবত খাইতে দে। যা, হা করে তাকায় থাকিস না, কাম কর, যা। ঘরে লয়ে ঘরে যাও। চলো তো, চল। বলো তোমার শরীর কেমন যাচ্ছে? আব্বা, আব্বা, ও আব্বা, কিরে বাপ? আসো, বাইরে আসো। কিরে বাপ, ডাকতেছিস কেন? রেডি হয়েছো তুমি? চলো তাড়াতাড়ি চলো। হরে বাপ, আমি তো রেডি হয়েছি, কিন্তু ওই বাড়িতে যাইতে আমার মনটা সায় দিতেছে না রে বাপ। আব্বা কি কও তুমি? তোমার নিজের মেয়ে, আমার নিজের বোন, আমরা যাবো না যাইবো কেডা কও? বাজান রে, ওই বাড়িতে কেমনে যাবো কো? বিয়ের সময় যা যা চাইছিল ওরা, যেটা চিন্তা ভাবনা করছিল, ওটার কিছুই তো দিতে পারে নাই। অনেক দরবার কইরা মাইয়াটার ওই বাড়িতে দিছিল। আমার মাইয়াটা ওই বাড়িতে কেমন আছে, কি অবস্থা আছে, এটা তো আমি কিছুই জানি না রে বাস। তাছাড়া আশার জামাই, আশার শাশুড়ি, ও আচার আচরণ বেশি ভালো না। এখন আমি যাই, তুই যাস, যদি আমার দুইজনটা যদি অপমান করে, তাহলে এই অপমান কেমনে সহ্য করবি বাজান তুই? আব্বা, জন্মের পর পর মা ডারে হারাইছি। সেই ছোট্ট থেকে আমরা দুইটা ভাই বোন একসাথে বড় হয়েছি। মার আদর পাইনি, সবসময় তুমিই আদর করছো, তুমি যত্ন করে রাখছো। এই বোনদের সাথে আমার অনেক স্মৃতি আব্বা। আমি ওরা কেমনে ভুলে থাকুম কো? ওই বাড়িতে যাওয়ার পরে যদি অপমান করে, অপদস্থ করে, আমার ওইটা ভালো লাগবো, কিন্তু আমি ওরা না দেখে তো থাকতে পারব না আব্বা। তাছাড়া আমার ভাগ্নিদের আমি দেখি না। বিদেশে থাকতে বারবার ওর কথা মনে পড়তো, দেখতে মন চাইতো। এখন বাড়িতে এসে যদি আমি ওরে না দেখবার পারি, এটা কি আমার ভালো লাগবো কও? আব্বা,
এখন আর চিন্তা ভাবনা করার সময় নাই। বৃষ্টি আইতেছে, আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি আসার আগে পৌঁছাইতে হবে, আসো তো। আচ্ছা, তুই ভালো আছিস তো? ও ভালো আছি, তোরা ভালো আছোস? আব্বা তোমার শরীরটা ভালো? আরে মা, অনেক ভালো আছি। কিন্তু তুমি ঘরে আইতে এত দেরি লাগলো কেন? রাস্তায় কি কোনো অসুবিধা হয়েছিল রে? কি করুম ক, বাইরে যে বৃষ্টি আসছিল, বৃষ্টির লেগে তো দেরি হয়ে গেল। ও বর্ষাকাল তো বৃষ্টি একটু বেশি হয়। আব্বা, আমি নিজের হাতে তোমার জন্য চা বানাইছি, একটু খাইয়া খাও না, কেমন লাগতেছে? বাবা বাবা বাবা, কি সুন্দর সিনেমা! হ্যাঁ আবুল্লা, ভালোই তো। মাইয়া বিয়া দিছ কয়দিন হয়েছে? জামাই বাড়িতে একেবারে চা খাইতে আইয়া পড়ছো? আহারে, লজ্জা শরমের মাথা কি খাইয়া লাইছো তুমি? হ্যাঁ, আমার আব্বার এইভাবে কইয়ান না, আব্বার কোনো দোষ নাই, আমি তার আইতে কইছিলাম। আই তুমি চুপ থাকো। তোমার কি কথা কইতে কইছি? হ্যাঁ, বাপেরে বাইরে দাওয়াত দিয়ে আনছো না খাওয়ানোর লেগা? এত শখ তোমাকে খাইতে, জামাই বাড়িতে খাইতে আইয়া পড়ছো? সি, তা আইসোই যখন আর কয়টা দিন পরেই আইতা। 3টা মাস গেলেই তো হয়ে যেত। 3টা মাস পার করে আইতা, একবারে মাইয়ারে নিয়ে খাওয়া দাওয়া কইরা খুশি মনে হাসতে হাসতে যাইতা গা, সবচেয়ে ভালো হইতো। বেন সাহেব, এগুলো আপনি কি কইতাছেন? আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না। বুঝবা কেমনে? তখনই তো বিয়ে বুঝো নাই যখন মাইয়ারে বিয়ে দিছিলা। রোকেয়া, তুমি এইখানে? কি রে আতিক, তুই ওরে চিনস কেমনে? রোকেয়া, আরে না খালামণি, আমি চিনতাম কিন্তু এখন আর চিনি না। মানে বিষয়টা বুঝলাম না। তুই কবে চিনতি আবার কবে এবার চিনস না, এটাই তো বুঝলাম না। আমার পিছন পিছন ঘুরঘুর করতো। আমি যখন কলেজে যাইতাম আমার রাস্তা আটকাইতো, পথ আটকাইতো, আমাকে আজে বাজে কথা বলতো। আমি ওরে কখনো পছন্দ করি নাই, ও আমারে পছন্দ করতো। কি আসছে সম্পর্ক ছিল। কি বললা তুমি এটা? আমি তোমারে ডিস্টার্ব করতাম, এই কথাটা তুমি বলতে পারলা সবার সামনে? কি বলছিলা তুমি আমারে? তুমি কি আমারে বলো নাই যে আমার সাথে তুমি সংসার করবা, সারাটা জীবন তুমি আমার পাশে থাকবা? ও, আজকে তো আমি বিদেশ থেকে খালি হাতে ফেরত আসছি, তাই না? আমার পাশে দাঁড়ানোর ইচ্ছা তো আজকে থাকবে না, এটাই স্বাভাবিক। এই তুমি চুপ থাকো, সাবধানে কথা কও। তুমি কি মনে করছো ও আমার বোনজি আমার বাড়িতে আইছে? কেন আইছে জানো? এই যে তোমার বোনটা না, এই বোনটারে 3 মাস পরে আমি আমার পোলারে দিয়ে তালাক দেওয়ায় তোমাকে বাড়িতে আমি পাঠাই দিছি। আর আমার বোনজি এই বাড়ির বউ হইল। আমার পোলার বউর লগে মুখ সামলায় কথা কই। ও আচ্ছা, তলে তলে তাইলে এই ঘটনা? হ্যাঁ, এর জন্যই তো তুই আমার আজকে চিনতে পারতেছিস না। হইছে, জামাই বাড়িতে আইসা খুব খাইছো, আর খাওয়ানোর দরকার নেই। এবার যাও বাইরেও, এনো বাইরেও, এখান থেকে যাও, বাইরেও যাও। দেখছেন বাসা, তোর আমি আগেই গেছিলাম, এই বাড়িতে আসার কোনো দরকার আছিল না, অপমান করবো। আরে বাপ রে, আমার মনে হইতাছে 90 দশকের সিনেমা দেখতাছি, যে এই কান্দা কাটি। আরে আল্লাহ, এই সমস্যা কি তোর? হ্যাঁ, তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? তুই এত রাতে আমার আবার ডাকছস এখানে আসার জন্য? হ্যাঁ, আর একটু আগেই না আমাকে বাড়ি থেকে তোর অপমান করে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরেও কেন আমাকে বারবার ফোন দিতেছস? মানে তোর জ্বালায় কি আমি শান্তিমতো একটু ফোনটাও চালাতে পারবো না? তুমি আসলে কথাটা ভুল কও নাই। আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো তোমার সামনে আর কোনোদিন দাঁড়াইতো না, এই বাড়িতেও আইতো না। কিন্তু আমার তো লজ্জা শরম নাই। আমার বোনটা তো তোমার এই খালার বাড়িতে। আমি আজকে শুধুমাত্র আমার বোনের সংসারটা বাঁচাইতে এসেছি। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার বোনের সংসারটা তুমি ভাঙো না। এই তুই এটা কি বললি?
আমি তোর বোনের সংসার ভাঙতেছি না, হ্যাঁ তোর বোন নিজের দোষে তার সংসারটা ভাঙতেছে। আর আমি বুঝলাম না তুই আসছস আমার কাছে নাটক করার জন্য, হ্যাঁ তোর বোনের সংসার বাঁচানো তো একটা উছিলা, কারণ তুই জয়লাপুরা হিংসায় মইরা যাইতেছস যে আমি আমার খালাতো ভাইরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুম, এটা তুই দেখতে চাস না। রোকে আমি কোনো নাটক করতেছি না। দেখো দুনিয়াতে কোনো ভাই চায় না তার বোনের সংসারটা ভেঙে যাক। তোমার সাথে আমার যাই আছিল আমি সব কিছু ভুলে যাবো। আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমার শাস্তি দাও, সেই শাস্তি আমি মাথা বেঁধে নেব, কিন্তু আমার বোনের সংসারটা তুমি ভেঙো না। দরকার পড়লে আমি তোমার পায়ে ধরো। আই ওখানে দাঁড়ায় কথা বল, আর এসব নাটক করার কোনো দরকার নেই। আর দেখ কার সংসার ভাঙলো আর কার সংসার ভাঙলো না সেটা আমার কোনো মাথা ব্যথা নাই। আর আমি কারে বিয়ে করবো, কার সাথে সংসার করবো সেটা আমার আর আমার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। তুই এখানে নাক গলাইতে আসবি না। আর আরেকটা কথা ভালো মতো মাথায় ঢুকায় রাখবি, তুই যদি নেক্সট টাইম আমাকে এইসব ব্যাপারে কোনো কিছু বুঝাইতে আসোস তাহলে আমার পায়ের জুতো আর পায়ে থাকবো না। রোকেয়া তাড়াতাড়ি খাইয়া নে, তোর আব্বা যদি আয়া পড়ে কেমত করে ফেলাইব। বড় 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 মুখ। কি করতেছস? মাইয়ারে খালি খিলাইতাছস। দিনের 24 ঘন্টা তো এই কামটাই করস তুই, হ্যাঁ? আমার ঘরের ভাত চুরি করে খাওয়াস। তোর খাওয়া আমি দেখাইতাছি। আমার বাড়িতে মাইয়ারে নিয়ে আইসা দিনের 24 ঘন্টা খেলা। আপনি এটা কি করলেন? আমার মায়ের মুখের খাওয়ার নাম নিয়ে এমনি ফালাই দিলেন। খেলা মনে তুই কি করুম? হ্যাঁ, এই বাড়িতে আমি বিয়ে করার আগে যত মুরগার রান ছিল আমি খাইতাম, মাছের মাথা আমি খাইতাম, আমার পাতে আসতো। কিন্তু তোর এই বাড়িতে নিয়ে আসার পরে আমার পাতে কোনোদিন মুরগার মাংস আহে না, কোনো মাছের মাথা আহে না। কে খায় এগুলা? তুই ভাবছস আমি বুঝি না? হ্যাঁ, সব তুই তোর মাইয়ারা চুরি করে করে খাওয়া। তো আপনি কি কইলেন? সারাটা দিন আপনাকে বাড়িতে বান্দি দাসের মতো খাটি আমি। আপনারা খাইয়া যাওয়ার পরে পাতিলের মধ্যে যেটুকু খাওয়ান বাইচ্ছে দেয় ওটা মা মেয়ে ভাগ করে খাই। আর আপনি করতেছেন আমি চুরি করি? আমি চোর না। অবশ্যই চুরি করিস তুই। তুই এই মাইয়ারে তো এই বাড়িতে নিয়ে আইছস খাওয়ানোর লেগে। তোর জামাই মরে গেছে না? তোর বাপের বাড়িতে তো কিছু নাই, এই কারণে মাইয়াডারে কিছু খাওয়াইতে পারতি না। আমারে বিয়া করছস এই মাইয়াডারে খালি খিলাইতে। এই বাড়িতে আইসা আমার অন্ন ধ্বংস করতেছস তুই। আব্বা আমি তো মাছের মাথা মুরগির রান খাইনি। মুরগের রান আর মাছের মাথার হিসাব পরে করতেছি, তার আগে তুই আমারে ক তুই আমার আব্বা ডাকতাছস কেন? এই আমি কি তোর বাপ? তুই আমার আব্বা ডাকতাছস? তুই জানোস না তোর মাই তোরে কয় নাই তোর বাপ যে মরে গেছে? বাচ্চা মায়ের আপনার না হয় আব্বাই ডাকছে, তাই জন্য আপনি এত বড় বড় কথা ওরা শুনাইবেন? হয় এমনি ব্যবহার আমি করুম। অনেকবার বাড়ছে তোর মাইয়া। আমি তো দিন রাত 24 ঘন্টা দেই তোর মাইয়া কি করে? হ্যাঁ, তোর মাই স্কুলে যায় কেন? হ্যাঁ, তোর মাই স্কুলে যায় কেন? তোর মাইয়া রেখে আমি স্কুলে ভাড়ানোর লেগে এ বাড়িতে নিয়ে আসছি। তোর মাইয়া এই বাড়িতে কাম করবো, তোর লগে লগে কাম করবো, কাম করে তারপরে খাইবো। আমি নিজে তো সারাদিন আপনাকে বাড়িতে বান্দি দাসের মতন খাটি, এখন আমার এইটুকু মায়াটারও আপনারা খাটাবেন? আমার মায়াটা কি অন্যায় করছে গন্ত? আমি কি দোষ করছি? কেন আমগুলো এরম করতেছেন আপনারা? এই তোর যেমন মুখ বাড়ছে তোর মাইয়ারও মুখ বাড়ছে। বেশি ফডর ফডর করস তুই, থাপড়ে দাঁত ফালাই দিমু কইয়া দিলাম। আপনি কি মানুষ না অমানুষ? এইটুকু বাচ্চার গায়ে আপনি কেমনে হাত তোলেন? হ আমিও মানুষ। এ মাইয়া তোর সাপ সাপ জানাই দিতেছি, তুই এই বাড়িতে তোর মায়ের লয়ে কাম করবি। আমার মায় যতটুক ভাত দিব ওটুক খাবি। এই বাড়িতে কাম করা ছাড়া তোরা দুজন কোনো ভাত পাবি না। আর কোনো দিন যদি কোনো খাবার চুরি করে খাওয়াইছো তে মেয়েরে, তোরে আর তোর মাইয়ারে এই বাড়িতে লাঠি মেরে আমি বাইর করে দিব। কথাটা মনে রাখিস, ঠিক আছে? থাক মা, মন খারাপ করিস না, আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। খালামুনি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার এই বাড়িতে আমার বউ হয়ে আসা সম্ভব না। কেন? কি হয়েছে?
কি আর হইব? এই শাকচুন্নি ডাইনির যে চাল চলন, যে আচার ব্যবহার, আর এই সংসারের প্রতি ওর যেই দায়িত্ব, তুমি ওরে 3 মাস কেন খালামুনি? 30 বছরেও তুমি ওরে এই বাড়ি থেকে বাইর করতে পারো কিনা দেখো। আরে তুই এসব কি কইতাছিস পাগলের মতো? এত সময় লাগবো কেন? আরে 3 মাস পরেই তো তালাক দেওয়ান যাবে, এটা তো কইয়াই দিছে, কাজী সাহেব কইয়া দিছে। আর তাছাড়া অস্বাস্থ্যের পরিমাণ যদি বাড়াই দেই তাহলে ওই এমনি মা মা বাপ বাপ কইতে কইতে বাড়ি ছেড়ে যাবো। তুই অত চিন্তা করতেছিস কেন? ও বাড়ি ছেড়ে গেলেই তো তোর আমার বউ করে আনতে কোনো সমস্যা নাই। তবে খালামুনি আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি সেটা তোমরা করতে পারো তাহলে ওরে 3 মাস কেন, 3 মাসের আগেই ওরে তোমরা এই বাড়ি থেকে তাড়াইতে পারো। কি বুদ্ধি আছে তোর কাছে? খালামুনি, এই দুনিয়াতে সব থেকে জ্বালা হচ্ছে ক্ষুধার জ্বালা। এই জ্বালা কেউই কখনো সহ্য করতে পারে না। আর এই দুনিয়াতে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রভু ভক্ত যদি কোনো প্রাণী থাকে তাহলে সেটা একমাত্র কুকুর। সেই কুকুররাই তুমি যদি খাইতে না দাও, ওই থাকে না, আর এটা তো মানুষ মাত্র। তা আমার তুই কি কইতে চাইতাছস? খুইল্লা কত আমি তো বুঝতাছি না কোনো কথা। এরকম কুত্তা বিলাই এত কিছু কত দরকার নেই, যেটা কবি সেটা খুইল্লা ক। শোনো, তুমি ওর আর ওর মাইয়ার খাউন দাও অনেকবার বন্ধ করে দাও, দেখবা সুর করে চলে গেছে। আরে এটা তো খুব ভালো বুদ্ধি, এইটা অবশ্য করা যায়। কি কস বাবা? তুই আর কি কবি, আমি যা কমু তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা একটু ডাক দিই, ডাক দিয়ে ওরা কইয়া দিই। আশা, এই আশা, আরে কি হলো? আম্মা আসতেছি। আম্মা, আম্মা ডাকছেন? হ্যাঁ আম্মা? তোর এত বড় সাহস, তুই আমার আম্মা কয়ে ডাকস? সে অধিকার কি দিছি তোরে আমি? তুই আমার আম্মা কয়ে ডাকস কেন? বেয়াদব! আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আপনি তো আমার শাশুড়ি, শাশুড়ি তো মায়ের মতনই হয়, তাইলে আমি আপনারে আম্মা ডাকুন না তো কি ডাকুন? আই চুপ! তুই আম্মা কবি না কি কবি সেটা তো আমার কওয়ার দরকার নেই। তোর তো আমি আম্মা কয়ে ডাকতে কই নাই। আর একটাও বেশি কথা কবি না। আর শোন, কালকা থেকে তুই আর তোর মাইয়া দোনোজনের খাওন কিন্তু এই বাড়িতে বন্ধ। আম্মা, আম্মা আপনি এগুলো কি কইতেছেন আম্মা? আমার কোনো কাজে কি আপনি অসন্তুষ্ট হয়েছেন নাকি? আমি কি কোনো ভুল কাজ করছি? তাহলে আমার খাওন কেন বন্ধ করবেন? আমি কি দোষ করছি আম্মা? আমি তো সারাদিনই কাম করি। আরে তোর কাজে অসন্তুষ্ট তো আমি প্রথমেই হয়েছি। তুই যে তোর ওই শ্বশুরবাড়ি থেকে বিধবা হয়ে আইসোস, একমাত্র একটা সাদা কাপড় পরে আইসোস, একটা কোনো কানা করি একটা কোনো জিনিসপত্র তুই লগে করে আনস নাই, সেটা কি তুই কইছিলি আমরে? একবারও কইসোস? আমার অবিবাহিত পোলার লগে তোর মতন একটা বিধবা মাইয়ারে একটা মাইয়া সহ বিয়া দিছি, এমনি এমনি বিয়া দিছি? আমি তো মনে করছিলাম ওই বাড়ি থেকে তুই সয় সম্পত্তি নিয়ে আইসোস, টাকা পয়সা আছে, গয়নাগাটি আছে, তো তোর তো কিছুই নাই। একখান সাদা কাপড় আছে আর তোর ওই মাইয়াটা আছে, আর তো কিছুই নাই। এমনি এমনি তোর লগে আমার অবিবাহিত পোলার লগে বিয়া দিছি, তোর মতন একটা বিধবা মাইয়ার লগে? হ্যাঁ, দয়া কইরা? এত সোজা না, দুনিয়াতে এত নিঃস্বার্থ কোনো মানুষ নাই। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমি তো আপনার কাছে কোনো কিছু লুকাই নাই। আমি যতবারই আপনার কাছে কইতে গেছি আপনারা শুনতে চান নাই। বিয়ার দিন যখন নিজে থেকে শিখাইছেন তখন তো আপনার করে আমি সত্যি কথা কইয়া দিছি। এটা কি আমার দোষ? দেখছস ওর কথা শুনছস? এই পুরো মুখের কথা শুনছস? নিজে দোষ করছে আর সেই দোষ আমাকে উপরে চাপাইতেছে। তার মানে কি আম্মা, আমার আগের জামাই সর সম্পত্তির লোভে আপনার পোলার লগে আপনি আমারে বিয়ে করাই আনছেন? আম্মা, যা হইছে হইছে, বুঝলা যান। এখন তো আমি আপনার পোলার বউ, আমার একটা মাইয়া নিয়া আমি এই সংসারে আসছি। আম্মা, আমার কোনো কামে যদি আপনাকে খারাপ লাগে আপনি আমার হেডে কইেন, আমি এক কাম লাগে 10 বার করবো, তাও এত বড় শাস্তি আমারে দিয়েন না। আমি না হয় পেটে পাথর বাঁধতে পারবো, আমার ওইটুকু মাইয়া পেটে কেমনে পাথর বাঁধবো? ও না খাইয়া কেমনে থাকবো? আম্মা দয়া করে। এই চুপ, একদম চুপ। আমার মায়ের মুখে মুখে তর্ক করস না, একেবারে থাপ্পড় মারে দাঁত ফেলাই দিমু কয়া দিলাম। আমার মা যেটা কইছে ওইটাই ফাইনাল। তুই যদি এই বাড়িতে খাইতে চাস তাহলে তোর বাপের বাড়িতে বাজার করে আই না, তারপর পাক করে খাবি। যা, কোনো কথা কবি না। কি ব্যাপার, খারাপ রয়েছিস তো? যাইতে কইছি না আমি?
আরে এনে খাড়ে খাড়ে ফ্যাস ফ্যাস করে কাঁদতাছিস কেন? যা। মারে আমগো কি বাড়ি থেকে চলে যাওয়াটা ঠিক হইব? মা খিদা জ্বালায় বড় জ্বালা, এই বাড়িতে থাকবো না মা। হরে মা, ঠিক কথাই কইছস। খিদার জ্বালা দুনিয়ার সব থেকে বড় জ্বালা। এতদিন তো হাজার কষ্ট অত্যাচার সহ্য করে পড়ে রইছিলাম, কারণ আমগুলো তো 2 বেলা খাওয়ানটুকু দিত। এখন তো তাও দিতেছে না রে মা। আমার যা কিছু হয়ে যাইতো আমি সহ্য করতে পারতাম, কিন্তু চোখের সামনে তোর এই অবস্থা আমি সহ্য করতে পারব না রে মা। ওরা তো মানুষ না, ওরা তো মানুষ। চল আমরা চলে যাই, এই বাড়িতে আমরা আর থাকুম না। কই যাইতেছো? আপনি যা চাইছিলেন আম্মা তাই হইতাছে। আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি। ও, তার মানে এই বাড়ি থেকে চলে যেতেছো? না ঠিক আছে ঠিক আছে, বাপের বাড়ি গিয়া থাকাই ভালো। খামাখা এই বাড়িতে এত অত্যাচার অপমান সহ্য করে তুমি এখানে থাকবা কেন? কোনো দরকার আছে? বাপের বাড়িতে গিয়া থাকাই ভালো, কিন্তু একটা কথা মনে রেখো, বাপের বাড়িতে যাইতেছো যাও, এই বাড়ির 30 মাস আর কিন্তু আসবা না। তোমার চেহারা আমি যেন দ্বিতীয়বার না দেখি। আমিও চাই না আমার যেন এই বাড়িতে আর কোনোদিন আইতে না হয়। খুব ভালো, খুব খুশি হইলাম। যাও যাও, ভালো থাকো, আল্লাহ তোমাকে উপর রহম করুক। আল্লাহ আমনে ঘরেও ভালো রাখুক। দেখছোস কেমন বুদ্ধি খাটাইয়া 3 মাসের জায়গায় 30 দিনের মধ্যে বাইর করে দিছে। এই ফকিরনি তো তার মাইয়ার লয়ে ভাগছে। তুমি আমারে রোকেয়ার লগে বিয়েটা পড়াইতাম না? আরে তুই তো পাগল হইছস কেন? রোকেয়ার লাগে বিয়ে তো তোর আমি করামুই। 3 মাস পার না হইলে তোর বিয়ে করতে দিব? 3টা মাস যাক না, আর আগের বড় তালাক দিতে হইব না, তাহলে তোর বিয়ে হইব? কাজী করাইবো বিয়া? কিন্তু মা আমার তো অপেক্ষা করতে ভালো লাগতেছে না, আমার তো আর সহ্য হইতেছে না। আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না, তুই কি গাদা মাথা মোটা? তোর মাথার মধ্যে কোনো বুদ্ধি টুদ্ধি নাই? 3 মাসের কথা তো কইয়াই গেছে কাজী। এখন তুই যেখানেই বিয়া পড়াইতে যাস আগেই তো তোর জিগাইবো যে আগের বড় তালাক দিচ্ছেন নাকি, তখন কি করবি? কি নিয়ম কানুন বানাইছে? এইসব নিয়ম কানুন না থাকলে কি হইতো? এইসব নিয়ম কানুন না থাকলে তোমার ওই জেলের ভাত খাইতে হতো। মা কোনো রকম করা যায় না? তুমি বুঝতেছো না কেন? তুমি মা হইয়া বুঝতেছো না? আরে তোর চাইতে তো আমার চিন্তা বেশি। আমিও তো চাইতেছি যে আমার এই বোনের মাইয়ার লগে তোর বিয়াটা করাইতে। এই বিয়াটা হইয়া গেলে তোর তো সারা জীবনে কোনো কিছু কইরা খাওয়া লাগবে না, আর আমিও বুড়া কালে আরাম করে খাইতে পারবো। বুঝোস না কেন? পাগল হইস না গাদা, আমি আছি তো, চল। ঠিক আছে মা, তুমি যা। আব্বা, আব্বা, আব্বা। কি রে মা, কি হয়েছে তোর? তুই আমাকে ভাই দাবি, তুই আমার কবি না, আর আমি তো তোর যাই লই আইতাম। ও মা, মারে তোর কোনো সমস্যা হয় নাই তোর? মা তুই ঠিক আছিস তো? আব্বা, আমি একবার এসে পড়ছি আব্বা, আমি আর ওই বাড়িতে যাবো না। কি কইলি? কি কইলি এটা? ও বাজার, বাজারটা তোর বইটা কি কইতেছে শুনছস নি? কি কইল তোর বইটা? একবার নাকি চলে আইছে। আয়শা, কি করছে এগুলা? ওই অমানুষ তোর লগে কি করছে? কথা কস না কেন? একবারে চলে এসেছিস মানে? ওরা তো আমার হাতে মারে নাই রে ভাই, হাতে মারছে, না খাওয়াইয়া মারছে। আমার যদি হাতে মারতো 2টা চড় থাপ্পড় দিত আব্বা, বিশ্বাস করো আমি সহ্য করে থাইকে যাইতাম। সারাদিন বান্দির মতন খানাইলেও আমি ওই বাড়িতে পড়ে থাকতাম আব্বা, আমি আইতাম না। কিন্তু আব্বা আমি পারি নাই, আমার এই ছোট মাইয়া ডারে হেরা দিনের পর দিন না খাওয়াই রাখছে। আজকে 3টা দিন হয়েছে আব্বা, অন পর্যন্ত আম করে কোনো খাওয়ান দেয় নাই, কিচ্ছু না। মা বেটিতে টিউবওয়েলে পানি খাইয়া এই কয়দিন রয়েছি। মানুষ তো আব্বা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছিলাম না, মা হয়ে মাইয়ার কষ্ট সহ্য করতে পারতেছিলাম না আব্বা, তুমি আমার মাফ করে দিও।
তুই আমার কাছে মাপ চাবি কি লেগে? আমি তো তোর কাছে মাপ চাইছি, আমি তো তোর কাছে মাপ চাবো। ভুল তো আমার হয়েছে। আমি যদি তোর বিয়ে দেওয়ার আগে ভালো একটা পোলা দেখে বিয়ে দিতাম, তাহলে তোর আজকে এত বড় সর্বনাশ হইতো না। মামা ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারতেছিলাম না, তাই চলে আইছি। কি করছে মা? খাস না এখনো পর্যন্ত কোনো কিছু? আসলে হয়েছে কি মা, আমি কিন্তু তোর আমি বিধবা শাড়িতে দেখতে চাই না রে মা, আমি তোর বিধবা শাড়িতে দেখতে চাই না। আব্বা তোমরা কি খাড়াই খাড়াই এখানে কথা কইবা? আমার বোন আমার ভাগ্নি 3 দিন যাবত কিছু খায় নাই। চলো তো। চল মা চল। আপা আর কতক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকবা? এখন একটু নিজের দিকে একটু তাকাও। তোমার একটা ছোট একটা কিন্তু মাইয়া আছে, ওই মায়াটার দিকে একটু তাকাইয়া তুমি এখন নিজের জীবনটা একটু সুন্দর করো। সব কিছু তার জীবন থেকে জায়রা পালালে হয় না রে, চেষ্টা তো করতেছি, পারতেছি না। মায়ানা না থাকলে কোন দিন নিজেরা শেষ করে বলাইতো। এই যন্ত্রণার জীবন আমার আর ভালো লাগে না। কি রে আয়শা, এত রাত্রেবেলা বাইরে কি করস? আরে তুই এখানে কি করস? ভাইয়া আপার অনেকক্ষণ ধরে মন খারাপ, তো তাই আপার একটু সান্ত্বনা দিচ্ছিলাম। সান্ত্বনা দেওয়ার কিছু নাই, রাত অনেক হয়েছে, যা বাড়ি যা। আপার একটু মনটা ভালো এনে তারপর চলে যাবো নিয়ে। আরে বেশি রাত হলে যাইতে পারবি না, যা বাড়িতে যা। ও আতিক ঠিক কথাই কইছে, এখন অনেক রাত হয়ে গেছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, তুই বাড়ি চলে যা, পরে আবার আসিস। আচ্ছা আপা, তাহলে তুমি থাকো, আর মন মন খারাপ করে থাকো না, থাকো তাই। সাবধানে যাইস। বোন রে, দেখ মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে। আমি জানি তোর মনের অবস্থাটা খুব বেশি ভালো না। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার একই অবস্থা হইতো। তারপরও ভাই হিসেবে তোর আমি এইটুকুই কমু, জীবনে সব ঘটনার জায়গা দিতে নাই, নাহলে তো জীবন চলবো না। যা হয়েছে সব কিছু ভুলে যা। আমি দরকার হলে তোরে আরো ভালো জায়গায় বিয়ে দেবো। তারপরও তুই এই ব্যাপারটা নিয়ে আর মন খারাপ করিস না। ভাই হিসেবে আমার ভালো লাগে না। আমার জীবনটা কেন মনে হলো রে ভাই, আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, আমার লোকে কেন মনে হয় রে ভাই, আমি কি মানুষটা এতই খারাপ? তোর ভাই আমি তো আছি না। কি রে বাপ, এখানে রাইতের বেলা ভয়ে ভয়ে কি কথা কইতাছস? যা ঘরে যা। কিছু হবো না আব্বা, এমনি আমরা দুই ভাই বোনে বইয়া একটু সুখ দুঃখের কথা কইতেছিলাম। কিসের দুঃখ সুখের কথা কইতাছস? গরিবের দুঃখ সুখ বলে কিছু নেই রে মা। আর আমাকে মতো গরিবের দুঃখ সুখের কথা শোনার মতো কেউ নাই। এই গরিবরা দুঃখ লইয়া জন্ম নেয়, আবার এই দুঃখ লইয়া একদিন মরে যায়। আমাকে দুঃখ শোনার কেউ নাই রে মা। যা বাড়ির ভিতরে যা, নাতিনকে একা একা শুয়ে রয়েছে, যা। আব্বা তুমিও আবার শুরু করলা। এমনি ওর মনটা ভালো না। আর কে কইছে আমাকে কপাল পোড়া? আমাকে কপাল পোড়া না, যারা আমার বোনের লগে এরকম করছে কপাল পোড়া ওগো। আমি বাঁচা আছি তো, আমি প্রয়োজন আবার বিদেশে যাবো। আর নাইলে পরে এই দেশের মাটিতে আমি যা পাই তাই করুম। আমি আমার বোনরে আরো ভালো জায়গায় বিয়ে দেবো, লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দেবো। চুপ থাক, চুপ থাক, এই বিয়ের নামই তো রান নিস না, অনেক হয়েছে এই বিয়া বিয়া খেলা। আর আমার কপালে যদি সুখ থাকে ভাই, আমার বিয়া করুন লাগবো না, আমি তো অগরে নিয়েই সুখী থাকতে পারবো। আমার স্বামী সংসারের দরকার নাই, দেখছি তো দুইবার সংসার করতে যায়, দেখছি তো আমার এই কপালে এই স্বামীর সংসার এগুলো কিচ্ছু নাই ভাই। তোরা কি আমার কেউ না? তোরা কি আমার দুই বেলা খাওয়ায় পড়ায় রাখতে পারবি না?
আর যদি না পারোস আমারে কইয়া দে, আমি আমার মায়েরে লইয়া দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আমগো তাই হইব। কি করছ তুই এগুলা? তোর ভাইটা এখনো বাঁচা আছে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোর আমি কোথাও যাইতে দেব না। তোর অনাদর এই বাড়িতে কোনোদিনই হইব না। আমার ভাগ্নি আমার নিজের সন্তানের মতো থাকবো এই বাড়িতে। তোর মনে আছে ছোটবেলায় আমাকে মাটা মরে গেছে, তারপর থেকে দুইটা ভাই বোন আমরা একসাথে বড় হয়েছি। দুইজনকে না দেখলে ভালো লাগতো না। আর তোরে আমি দুই বেলা ভাত দিতে পারব না, তোর এটা মনে হয়? আমার ভাইয়ের মধ্যে আমার বিশ্বাস আছে, তোরাই আমার সুখ। আমার কোনো সুখের দরকার নাই, তোদের মাঝে থাকলে আমি ভালো থাকব। আরে মা, এটা তোর বাবার বাড়ি, তোর বাড়ি। তোর যেমনে ভালো লাগে তুই এমনে চলাফেরা করবি, তোর কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। আমি চাই না তুই আমার ছেড়ে চলে যা, আমি কখনো চাবো না, কখনোই না। যা রে বাপ, তোর বোনটারে লয়ে ঘরে যা, যা বয়ে থাকিস না, যা ঘরে যা। নাতিনটা একা পড়ে আছে, যা। মরা মাইয়াটা দুইবার বিয়া দিলাম, তার কপালে সুখ সইল না। মাইয়াটার দিকে তাকাইলে আমার বুকটা ফাইটা যা। কি করবো মাইয়াটার? আমি তো আমার এক অসহায় বাপ, একটা মাত্র মাইয়া সুখের জন্য আমি কিছু করতে পারি না। হে আল্লাহ, আমি কি করবো? আল্লাহ, তুমি কেন এত শাস্তি দিতেছ আমার মাইয়াটারে? আল্লাহ, কেন দিতেছ? আব্বা, আব্বা, ও আব্বা, তাড়াতাড়ি বাইরে আসো। কিসে তোর? একটা সুখবর আছে, বাইশাকো। সুখবর? আশা মা, আয়শা, এদিকে এদিকে। কি রে ভাই, ডাকতেছস কে আমারে? বোন রে, তোর জন্য একটা সুখবর আছে। সুখবর? আমুক আবার সুখবর আসেনি রে বাপ। আব্বা, আব্বা, আমি ব্যাংকে গেছিলাম আমার একটা কাজে। ম্যানেজার আমার কইলো যে এশার আব্বা নাকি আমার এই বোনটার নামে একটা ডিপোজিট করছিল। সেই ডিপোজিটে নাকি 20 লাখ টাকা জমা হয়েছে। কি 20 লাখ? ও আব্বা, ব্যাংকের লোকজন ওর শ্বশুর বাড়িতে গেছিল, কিন্তু আয়সারে তো খুঁজে পায় নাই। এরপরে ব্যাংকের লোকজন আমাকে বাড়িতেও আইতে চাইছিল, কিন্তু আমারে পায়ে গেছে, আমার এই সব কিছু কইলো। এখন ওর সাইন ছাড়া তো এই টাকা কেউ উঠাইতে পারবো না। কিরে ভাই, ঈশার বাবা যে এতগুলো টাকা ব্যাংকে ডিপোজিট করছে, কই আমার তো কোনোদিন কিছু কয়ও নাই। আমি তো ভাবছি ওই লোকটা তোরে ঠকাইছে, এখন দেখতেছি না ওই লোকটা ভালো আছিল, তোরা ঠকাই নাই। মা, তুই দেরি করিস না, যা তুই তোর বাইরে লইয়া ব্যাংকে যা, টাকাগুলো উঠাই লইয়া যা। আব্বা, আর একটা খবর আছে, কিন্তু এই খবরটা সুখের না দুঃখের আমি বুঝতে পারতেছি না। আরে কি দুঃখের আর সুখের তুই কস না, কি কবি ক, কি হয়েছে? আয়শার জামাই তারেক নাকি প্যারালাইজড, হাঁটতে পারে না। হোক, ওর প্যারালাইসিস হয় ভালো। ওই আমার সরল সহজ মাইয়াটারে কত অত্যাচার করছে, না খাওয়ায় রাখছে, আমাকে অপমান করছে। ওর প্যারালাইস হইব না কার হইব? ওর বিচার আল্লাহ করছে, আল্লাহ। অসুস্থ মানুষ নিয়ে এমনি কইতে হয় না, আল্লাহ নারাজ হয়। আচ্ছা ভাই, তুই কি খবরটা সত্যিই কইতেছস? কথাটা সত্য। আমি ব্যাংক থেকে আসার পথে একটা চায়ের দোকানে চা খাইতেছিলাম। তারেকের বাড়ির আশেপাশের লোকজন আলাপ আলোচনা করতেছিল। সে নাকি এখন আর ওইটা হাঁটতে পারে না, হুইল চেয়ারের মধ্যে বসে থাকে। আব্বা, তাইলে আমি মায়েরারে লয়ে যাই, তারা একটু দেখাই। খবরদার, খবরদার, তুই ওই বাড়ির দিকে যাবি না, ওই হারামিকে মুখ দেখতে যাবি না। আব্বা, আব্বা, তুমি আর এর মধ্যে কথা কইও না। ও ওই বাড়ি যাক, ওর যেইটা ভালো মনে হয় ওইটা করুক।
তাছাড়া আব্বা সবসময় তো মানুষ একরকম থাকে না। আমি মন থেকে চাই আমার বোনটা সুখে শান্তিতে সংসারটা করুক। আব্বা আমি চাই না যে আমার ভাগ্নিটা তার বাপের পরিচয় ছাড়া বড়। আব্বা আইনত সে তো এখনো আমার স্বামী, স্বামীর এরম বিপদের দিনে স্ত্রী হয়ে আমি কি করে চুপ করে থাকি আব্বা? তুমিই কও, আমারে যাইতে দাও আব্বা। ঠিক আছে মা, তো আল্লাহ অনেকদিন পরে মুখের দিকে তাকাইছে। মা, আমি কি সুস্থ হবো না? আমি কি আর কোনোদিন ভালো হবো না মা? হ বাবা, অবশ্যই ভালো হবে। তোর আমি ভালো মতন চিকিৎসা করাবো, তুইও তো চিন্তা করিস না। তারপরে তুই সুস্থ হয়ে গেলে তোকে এত আছেই, সুস্থ হইলে কদিন পরে ওর লগে তোর বিয়ে করে দিব। বুঝলাম না খালামণি, মানে তুমি এটা কেমন কথা বললা? মানে তোমার এই পঙ্গু ছেলেকে আমি বিয়ে করব? মানে তুমি আমার ভবিষ্যতের কথা চিন্তাই করলা না? তোমরা এত স্বার্থপর হয়ে গেছো এখন? তুই এসব কি কইতাছস মা? তুই তো রাজি আছিলি আমার পোলারে বিয়ে করতে, আর তোর বুদ্ধি নিয়েই তো আমি ওই বউরে বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করলাম। ওরে আমি খেদাই দিলাম, ওরে তালাক দেওয়ানোরও ব্যবস্থা করে দিছিলাম আমি। এখন তুই কি কইতাছস এগুলা? দেখো, তোমরা চাইছিলা সেজন্য আমিও মত দিছিলাম, কিন্তু তখন তো তোমার ছেলে ভালো ছিল, সুস্থ ছিল। আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে আমি কেন একটা পঙ্গু ছেলেকে বিয়ে করতে যাবো খালামণি? হ্যাঁ, আমার কি কোনো ভবিষ্যৎ নাই? মানে তোমরা আমার কথা চিন্তা করবা না? দেখো, আমি আমার সিদ্ধান্ত তোমাকে সাফ সাফ জানাই দিতেছি, আমি তোমার এই পঙ্গু ছেলেকে বিয়ে করবো না খালামণি, আর তোমার এই বাড়ির বউ আমি হব না। আমি গেলাম। তোমরা এই বাড়িতে কেন আইছো? আমার পঙ্গু পোলারে দেখতে আইছো? ও, এখন দয়া একেবারে উতলায় উঠছে না? আমার পোলারে দয়া দেখাইতে আইছো? আমি তো বুঝছি, এইটা ছাড়া তোমার আর তো কোনো কিছু করার নাই। আমাকে উপরে এই প্রতিশোধটা নিতে হইব না? না না মা, আমি উপহাস করতে আসি নাই, আর আপনাকে বাড়িতে থাকতেও আহি নাই। আমি শুনছি আপনার ছেলে নাকি অসুস্থ। এই অবস্থায় তারে দেখতে না এসে আমি কেমনে পারি বলেন? আমার মায়ের বাপেরা তো আমি বাঁচাইতে পারি নাই, আল্লাহ তার কাছে নিয়ে গেছে। আর যে বাইসা আছে, তার এই খারাপ সময় আমি তার পাশে থাকবো না, তা কি হয়? আমার মেয়ের বাপ মরার সময় আমার জন্য একটা ডিপিএস করে রাখছিল, ওই টাকাটা আমি কিছুদিন আগে মাত্র পাইছি। যখন আপনার ছেলের এই কথা শুনলাম, তখন আমার মনে হইল আমি ওই টাকা দিয়ে কি করব? সেই টাকা আমার স্বামীর উপকারেই কামে আইব না। সে চলে গেছে, তারা তো আমি ধরে রাখতে পারি না, কিন্তু যে বাইসা আছে তারে সুস্থ থাকার জন্য আমি তো তার পাশে দাঁড়াইতেই পারি, তাই না? এই জন্য এই টাকাটা আমি নিয়ে এসেছি আম্মা। আয়শা, আম্মা, আব্বা ডাকলো। আয়, আয়শা, তোমার আমি এত কষ্ট দিচ্ছি, এত অন্যায় করছি তোমার উপরে, এত অত্যাচার করছি, এরপরেও তুমি স্ত্রীর অধিকার দিয়েছ আমার লাগে, আর এত কিছু করতেছ। আমার তো মাফ করে দিও, আমার তো মাফ করে দিও। আপনি আমার কাছে মাপ চাইতেছেন কিসের জন্য? আমি বরঞ্চ ভুল করছি, আপনার এই খারাপ সময়ে আমি আপনার পাশে ছিলাম না। কিন্তু কথা দিতেছি, আপনার যাই হয়ে যাক না কেন, দরকার পড়ে সারা জীবন আমি আপনার পাশে থাকবো। আপনি যত অসুস্থ থাকেন না কেন, আমি নিজের সেবা করে আপনারা সুস্থ করে তুলবো। আমি কোনোদিনও আপনারা ছেড়ে যাব না। আপনি তো আমার স্বামী,
আপনার এই সাইড আমি কই যাবো কোন রাখবেন না আপনার কাছে আমাকে। দেখছোস দেখছোস তো, এইটারে কয় বউ। তুই তো বউ আর লেগে আসিস নাই, তুই লোভে আইছিলি। এটা আমি এখন বুঝতে পারতাছি। আমার ছেলেটা পঙ্গু হয়েছে, তুই তার এখন ফালাইতে যাইতেছস কা? আর যারা আমি এত অপমান করছি, এত অত্যাচার করছি, সে আইছে তার স্বামীর খেদমত করার লেগা, তার স্বামীর সেবা করার লেগা। এইটারে কয় বউ। যাইতে চাইছিল না তুই? যা খালামণি, আমার কথাটা শুনো। বাইরে যা।